একদম মাগরিবের আজান পড়তেছে, সূর্য ডুবা ডুবা ভাব। আমরা এই জায়গার লোকেশনটা আমরা ফজরের কাছ থেকে সাক্ষাৎকার নেব যে আসলে ফজর দেখি আসলে ফজর কি বলে। এটা আপনারা পাবনার শহরের থেকে একটু নিরিবিলি পরিবেশে, এই পরিবেশটা আপনারা দেখেন একদম একা, কোনো কেউ নাই, মানে এই জায়গাটা কেউ নাই, শুধু আমি আর ফজর আর 2-1 মানুষ আছে। লোকেশনটা বলবো না, কম আর এখানকার কলিগ ছাড়া কেউ নাই, মানে যারা চাকরি বাকরি করে আর কি। ফজরের থেকে শুনবো যে ফজর এই যে আমরা কিছু গান গালাম, শুটিং করলাম, ভিডিও করলাম, আসলে এটা আমাদের বাড়ি থেকে সর্বোচ্চ 5-7 কিলো ভিতরে। এই জায়গা তোমার কাছে যে শহরের বাইরে গ্রাম অঞ্চলের মধ্যে এরকম একটা পরিবেশ সময় তোমার অভিভূতিগুলো ব্যক্ত করো। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, ভাই যেটা বললো প্রায় 5 কিলোমিটার বা একটু কম বেশি হতে পারে। এখানে এত সুন্দর পরিবেশ, আমার এসে একদম মনোমুগ্ধকর, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব ভালো লাগতেছে। এইরকম পরিবেশ আমি শহরের আশেপাশে আর কোথাও দেখি নাই। শুধু এটা ভালো বললে আরেকটা দিন ভুল হবে, এইখানে শাপলার আগে বিলের মতো ছিল। আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদের একদম এখানে 1-2টা না, অসংখ্য বড় বড় নদীর মতো পুকুর আর কি। এই দেখেন চোখ জুড়ানো, এই দিক থেকে এইদিকে যাবেন খালি পুকুর। এই যে দেখেন এই যে চাঁদটা উঠতেছে, এমন পরিবেশ এবং সূর্য ডুবা ডুবা ভাব। ফজর এই যে এখানে তুমি এসে কয়েকটা গানের শ্যুট করলে বা তোমাকে নিয়ে আমি আসলাম, যদি পরবর্তী সময় তোমার আরও গান আরও কোনো কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেই, দর্শকদের উদ্দেশ্যে তোমার বলার কি আছে? তুমি যে গান গাচ্ছ, দর্শকরা তোমার গান শুনবে, ভিডিও শেয়ার করবে, কমেন্ট করবে, নাকি ভিডিও স্কিপ করে চলে, কোনটা তুমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাও? আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এত কষ্ট করে পরিশ্রম করে আমরা গানটা গাচ্ছি, পেজে আপলোড দিচ্ছি, এই সব পরিবেশের মধ্যে যাচ্ছি, এই কষ্টের যদি একটু মূল্য দিতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, আমরা কি ভিউ ব্যবসা করি? না, ভিউ ব্যবসা করলে পাবনার শহরের থেকে এখানে আসতে তাও 10-12 কিলো হয়েছে, তা মিনিমাম 50 টাকা তেল মিনিমাম খরচ হবে। আমরা নাস্তা করব, সময় ব্যয় হলো, এটা কি আমাদের জন্য কি ভিউ ব্যবসা? এটা শুধু আনন্দ বিনোদনের জন্য। আর আমরা ফজরকে ভিডিও করতেছি এই জন্য, আমার মনের কাছে কেমন যেন, ছোটো ভাই আমার সাথে চাকরি বাকরি করে, তার বাসা বেড়াতে, আমি চাই যে বেড়ার পাবনা জেলারই বেড়া থানাতে তার নাম যশ সুখ্যাতি ছড়িয়ে পড়ুক। আমি তাকে ভিডিও করে মানুষের পরিচিত করতে চাই যে আপনাদের বেড়ার মধ্যে এত গুণী, এত সুন্দর মার্জিত, হয়তো সে গান বাজনার তালে তালে গাইতে পারতেছে না, আমি তাকে সোশ্যাল মিডিয়াতে গানার চেষ্টা করি। তার এলাকায় যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা যে কোনো ক্যাটাগরি শিল্পী জগতের কোনো কিছু থাকেন, ফজরকে যদি একটু মানে ইন্সপায়ার দেন, উৎসাহ দেন, ফজর নাকি কথা ঠিক বললাম কি না? আমার মনে হয় ফজর অনেক দূর যেতে পারবে, কারণ ফজরের কণ্ঠে একটু মাধুর্য আছে, মাখো মাখো কণ্ঠ আছে। তাকে নিয়ে চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। বাকিটুকু আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।